একদম আগের মতোই মিষ্টি শোনালো। আসলে এটা বলার কারণ হচ্ছে অনেক দিন পর সুমিকে শুনলাম, সেই প্রায় বছর 2-3 ধরে তো আমি তোমাকে বোধহয় স্টেজেও দেখি নাই, মানে আর বেশি হবে। তারপর কেমন কাটলো ঈদ? ঈদ মাশাআল্লাহ খুব ভালো হয়েছে আমার, খুবই ভালো কেটেছে। অনেকদিন পর মানে সবার সঙ্গে একটু তাও দেখা সাক্ষাৎ হয়েছে ঈদের সময়, তো খুব ভালো লেগেছে আমার। তারপরে এই যে এই প্রোগ্রামটা, এখানে আরও ভালো লাগছে শব্দ কথায় আসতে পেরে। পলাশকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর একটি আয়োজন করেছে এবং আপনার সঙ্গে দেখা হচ্ছে এতদিন পর। আসলে না, আর এটার জন্য আমরা আসলে কৃতজ্ঞ যে পলাশ এই শব্দ কথা নিয়ে আমাদের মাঝে এই চমৎকার সব গানগুলো ছড়ানোর একটা প্রয়াস, এবং এই করোনা কালে যেখানে সবাই গৃহবন্দী তার মধ্যেও মানুষজনকে বিনোদন দেওয়ার যে এই প্রয়াস, সেটার জন্য অবশ্যই সাধুবাদ জানাতে হয় তাকে। তো শ্রোতা, আপনারা যারা শুনছেন আমাদেরকে এই মুহূর্তে, আমাদের যে দর্শকগুলো রয়েছেন তারা চলে আসুন, শব্দ কথা পেজটি সাবস্ক্রাইব করুন, সেখানে লাইক করুন, কমেন্ট করুন আপনার পছন্দের গানটি শুনতে চাইলে, এবং একই সাথে আপনারা অবশ্যই এটা শেয়ার করবেন যেন আরও সবার কাছে পৌঁছে যায় আমাদের এই প্রয়াস। এবং এইটি কিন্তু প্রচারিত হচ্ছে রাজশাহী থেকে। আর আপনারা যারা সরাসরি কল করে আজকে আমাদের সাথে রয়েছেন সুমির কাছে আপনার পছন্দের গানটি শুনতে চান, তারা কিন্তু ডায়াল করবেন 01312949335 এই নাম্বারে। ওকে, আমরা আরেকটা গানে যাই। আজকে আসলে অনেকগুলো গান শুনবো। দেখা যাক। এবারে যে গানটি গাচ্ছি চাওয়া থেকে পাওয়া সিনেমার, গানটি গেয়েছেন আমাদের কনক চাপা ম্যাম এবং খালিদ হাসান মিলু। আমি কিন্তু প্রয়াত বলছি না, কারণ তারা বেঁচে আছে তাদের গানের মাধ্যমে আমাদের মাঝে। ডেফিনেটলি আমিও এটা বিশ্বাস করি সবসময়। রবীন্দ্রনাথের কখনো মৃত্যু হতে পারে না। খালিদ হাসান মিলু, এই যে এন্ড্রু কিশোর দা, এই 15,000 গান তার, মানে এইসব মানুষ কখনো মরতে পারেন না। আর কথা সুর হচ্ছে আরেকজন আমাদের কিংবদন্তি আহমেদ ইমতিয়াজ বুলবুল স্যার। ওকে, চলো শুনি। সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে, সাথী তুমি আমার জীবনে, সাথী তুমি আমার মরণে। ও সাথী রে, সাথী রে, সাথী রে, সাথী রে,
গান কি একটু নিয়মিত প্র্যাকটিস করছো? চলছে আর কি। মানে যারা গান ভালোবাসে গান ছেড়ে তো দূরে থাকা না, মুশকিল। গান আর ছেড়ে মানে এটা থাকা জিজ্ঞাসা সম্ভব না। করার কারণ হচ্ছে যে মানে খুবই মুগ্ধ হয়ে শুনছিলাম, আহা কি ভালো Thank you, লাগছে thank you ভাইয়া। সব সময়। আজকে কি ধরনের গান শুনবো আমরা? আজকে আমি আগেই বললাম যে সিনেমার গান গাইবো, আচ্ছা। আর আমার অ্যালবাম থেকে কিছু গান গাইবো। ওকে, আর এই মুহূর্তে একটা ফোন আছে, আমরা ফোন কল নিয়ে নিই। হ্যালো শ্রোতা, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, ওয়ালাইকুম আসসালাম, কে বলছিলেন, নাম বলবেন এবং কোথা থেকে? আমি রোকসানা বলছি, জি জি, সুমির মামি। আচ্ছা কথা বলুন। আসসালামু আলাইকুম মামি, ভালো আছেন? হ্যাঁ, আমার পছন্দের গান করো। আচ্ছা মামি, ঠিক আছে, খুব ভালো লাগলো এই দেখছেন। গানটা, সে গানটা ভুলে গেলাম। সুমি কথা বলছে, সুমি কথা বলছে। এক্সাইটমেন্টে ভুলে গেছেন মামি আসলে। মামি একটু মনে করে বলেন কোন গানটা, আমরা লাইনে আছি। একটা যে কোনো পছন্দের গান করলেই হবে। আচ্ছা ঠিক আছে, আমরা একটা গান করে ডেডিকেট করে দিলেই হবে আর কি। আচ্ছা ঠিক তো আছে। এই ব্যাপারটা কিন্তু খুব এনজয়েবল না, যে একদম এই সুমি এই গানটা করো আর কি, এক্ষুনি করো। আর মামি হচ্ছে আসলে খুবই ভালো মানুষ, আমার মামাতো বোন, মেজো মামি, মানে তার মতন মানে খুব সাদামাটা একজন, মানে দেখছেন না কিভাবে ভালোবাসার বহিঃপ্রকাশটা আসলে সাদামাটা অন্তর থেকে সব থেকে বেশি ভালোবাসে। খুবই ভালোবাসে ছোট থেকেই, এই কারণে সে মিস করে না আসলে। ওকে চলো তাহলে মামির জন্য গান করবো এর পরের গানটা। এবার আমার অ্যালবাম থেকে একটি গান, এই গানটা মামি আমার নানি বাসার সকলের পছন্দ। আমার অ্যালবাম থেকে বন্ধ মনের দুয়ার থেকে আমার ভাবনাঘর গানটি আমার সঙ্গে গেয়েছেন মুহিন ভাইয়া এবং আমি, ডুয়েট ছিল, আর সুর করেছেন আর আজিজ টিটো, আর কথা লিখেছেন এমিজান। ওকে চলো শুনি। আমার ভাবনা ঘরে বসত করো তুমি, তুমি ছাড়া কি করে বাঁচি বলো তুমি। তোমার প্রেমে ডুবি আমি, তোমার প্রেমে ভাসি, তোমার প্রেমে হৃদয় আমার
স্বপ্নগুলো পালিয়ে যায় তোমার ছোঁয়ায়, যত আঁধার কালো। ভুবন জুড়ে সারা মনি তোমার স্বপ্নগুলো পালিয়ে যায় তোমার ছোঁয়ায়, যত আঁধার কালো। মধুর সুরে বাজে শুধু আমার মনের বাঁশি, তোমার প্রেমে ডুবে আমি, তোমার প্রেমে ভাসি, তোমার প্রেমে হৃদয় আমার পাগল দিবানিশি। আমার ভাবনা ঘরে বসত করো তুমি, তুমি ছাড়া কি করে বাঁচি বলো আমি। তোমার প্রেমে ডুবে আমি, তোমার প্রেমে ভাসি, তোমার প্রেমে হৃদয় আমার পাগল দিবানিশি। এই গানটা আমার পার্সোনালি খুব পছন্দের, আর মানে মহিনের কথা খুব মনে পড়ছে আসলে। ও মানে তোমরা দুজন মিলে খুব ভালো করেছিলে অ্যালবামটা। আর বন্ধু মনের দুয়ার তো আমার পার্সোনালি খুব পছন্দের, রেডিও তো খুব বাজানো হয় আমাদের ওখানে। এর জন্য আপনাকে অনেক থ্যাঙ্কস, আপনি আমার গানগুলো আর বাজিয়েছেন। মোটেই না, মানে আমরা বরং নিজেরা খুব বেশি খুশি হই যে রাজশাহীতে আমাদের এত সম্পদ আছে। শুধুমাত্র যদি মানে এটা মানতেই হয়, মানে আমি সবসময় এটা বলি যে প্রপার যদি মানে টেক কেয়ার করা যেত তাহলে নিশ্চিতভাবে আমরা আরো অনেক ভালো করতে পারতাম। একটা ফোন আছে, আমরা একটা ফোন নিয়ে নিই। হ্যালো, হ্যালো, আসসালামু আলাইকুম, কে বলছেন, কোথা থেকে? আমি তাপস বলছি, কিবোর্ডিস্ট। তাপস, কি খবর? হ্যাঁ, এই তো আমি কথা বলবো লাইভে। হ্যাঁ, কথা বল। হ্যাঁ ছবি তাপস, আছে। শুনতে পাচ্ছি, বল ভাইয়া। ফোনটা লাইনে আছে নাকি? উপস্থাপনা চলছে। কেমন লাগছে তোমার, তাই বলো। আসসালামু আলাইকুম সোহান ভাই। ওয়ালাইকুম আসসালাম। তুই চলে আয়, তুই ওখানে কি করছিস? স্টুডিওতে চলে আয়। ভাইয়া আপনার ঈদ কেমন কাটলো? আমার ঈদ খুব ভালো কেটেছে। আজকে আমরা আসলে সুমিকে খুব বেশি মানে এই যে দেখছিস না কত সেজে গুজে এসছে সে আমাদের মাঝে, এবং খুব ভালো দেখাচ্ছে কিন্তু ওকে। আমি কিন্তু রাগ করলাম, আমি ওকে বললাম কেমন লাগছে, ও বলছে না। আমি বিকাল থেকে ওয়েট করছি আর কি, যে 8টা কখন বাজবে আপনাদের প্রোগ্রাম দেখার জন্য। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ তাপস। তো সুমি আপুর সাথে কথা বলবো আমি। হ্যাঁ তাপস, বলো ভাইয়া। আপু কেমন আছেন? আছি ভালো, আলহামদুলিল্লাহ। তুমি ভালো আপনার তো আছো? সবখানেই ভালো লাগে। আমি আছি, অনেক ভালো লাগছে আপনাদের সবাইকে একসাথে দেখে। সপ্তসুরকেও আমার পক্ষ থেকে অভিনন্দন। সবসময় এরকম পাশে থাকতে চাই। কারণ আমার যদি দুটা গান পছন্দের ছিল, যদি একটা শুনে দিতেন হ্যাঁ, আমার খুব বলো। মানে খুব ভালো লাগতো। বলো বলো। আমি একটা সিনেমার গান শুনতে চাই আর একটা সাবিনার শুনে। একটা হচ্ছে আমি আছি থাকবো, আচ্ছা আর একটা হচ্ছে ছোট্ট একটা জীবন নিয়ে। দুটার ভিতরে একটা শোনালে খুশি আচ্ছা, হই। ঠিক আছে, ধন্যবাদ। আমি এক্ষুনি শোনাই দিচ্ছি তোমাকে। ওকে, ধন্যবাদ আপু। আর সপ্তসুরের সবার সাথে একটু পরিচয় করে দিই। আমাদের সাথে বেজে আছে অমি, আমাদের সাথে পারকেশনে আছে সুমন ভাই, সেতু ভাই আছে হচ্ছে প্যাডে, শিশির ভাই আছে হচ্ছে আমাদের গিটারে, এবং আমাদের সবার প্রিয় মানুষ আর কি, আমার তো পার্সোনালি খুব পছন্দের মানুষ, আমাদেরও কিন্তু। বিশেষ করে বলতে হয় আর কি। হ্যাঁ, মানে ইমন ভাই ছাড়া কিন্তু আমরা চলবে না। হ্যাঁ, ইমন ছাড়া হবে না আর আমি কি। তো ইমন ভাই ছাড়া আমার স্কুলেও শো করি না। ওকে লাগবেই আমাদের। ওকে, আচ্ছা, আরেকটা ফোন আছে, আমরা আরেকটা ফোন নিয়ে গানে যাই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বাংলাদেশ থেকে রাকিব বলছি। আচ্ছা ভাই, আমাদের সুমি উপস্থিত রয়েছেন, কথা বলুন।
রাকিব ভালো আছো? এই তো ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তোমার কোনো গানের রিকোয়েস্ট আছে? হ্যাঁ, আমার দুইটা গানের রিকোয়েস্ট আছে আর কি। বলো। একটা সাগরিকা বেঁচে আছি, আরেকটা হচ্ছে তোমাকে চাই আমি আরো কথা। এই তোমাকে চাইটা গাইবো না আমি। সাগরিকা গাইতে পারি কিন্তু তোমাকে চাই এটা গাইবো না। স্পেশাল কারণ আছে? আর অনেকদিন আচ্ছা, পরে সবাইকে ধন্যবাদ। দেখছি, খুব ভালো লাগছে আর কি। ঠিক আছে, অনেক ধন্যবাদ রাকিব আমাদের সাথে থাকার জন্য। আর শ্রোতা দর্শক যারা আমাদের সাথে উপস্থিত রয়েছেন, যারা যুক্ত হতে চান তারা চলে আসুন 01312949335 এই নাম্বারে কল করলেই পেয়ে যাবেন আমাদেরকে সরাসরি। আর স্ক্রিনে কিন্তু দেখানো হচ্ছে, আপনারা একদম খুব সহজে দেখে আমাদের সাথে যোগ দিতে পারেন। ওকে, গানে যাই। এবার আমি যে গানটি গাচ্ছি, গানটি গেয়েছেন কনক চাপা ম্যাম এবং খালিদ হাসান মিলু, কথা সুর আহমেদ ইমতিয়াজ বুলবুল এবং সিনেমার নাম হচ্ছে প্রাণের চেয়ে প্রিয়, সোহন ভাইয়ের মতো। আমরা একটু সময় নিয়ে নিচ্ছি ঠিক করার জন্য। হ্যাঁ শিওর। ঠিক করতে করতে আপনারা আরেকটা ফোন দিয়ে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি বাকির মোড় থেকে বলছি, কমল। আচ্ছা কমল ভাই, আজকে সৌমি উপস্থিত আছেন, কথা বলুন। হ্যাঁ কমল ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম আপা। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? হ্যাঁ, গান শুনছি, খুব ভালো লাগছে। আপনাদের পিছনে যারা আছেন, আমার গুরু আছে পিছনে, সবাইকে ভালো লাগছে, দেখছি ভালো লাগতেছে ধন্যবাদ। প্রোগ্রাম। আর সুমন ভাইয়ের একটু হাসি দেখতে পাচ্ছি না আমরা। সুমন হাসতে বলছে কিন্তু। একটু হাসি বাজাচ্ছে। ঠিক আছে আপু, গান করেন আর আপনি যে অনুরোধ গান করবেন সেটাই আমাদের রিকোয়েস্ট। আচ্ছা কোনো আচ্ছা রিকোয়েস্ট আচ্ছা নাই। ঠিক অনেক আছে। ধন্যবাদ। ধন্যবাদ। আসলে এরা কাছের রেডি? মানুষ। হ্যাঁ। তুমি আর আমি আর কেহ নই, এমন একটা যদি পৃথিবী হয়, মিলনের সুখে ভরে যাইব, সেখানে আছে শুধু সুখ আর সুখ, সেই সুখ আমাকে দিও, জেনে নিও তুমি আমার প্রাণের চেয়ে প্রিয়, আমার প্রাণের চেয়ে প্রিয়। চাই না কিছুই তো জীবনে আর, তোমার মুখটা যদি দেখি একবার, এই জীবন করেছো কত যে মধুর, হৃদয়ে কত গান, কত যে সুর, সেই সুর আমাকে দিও,
কি চমৎকার। আমরা একটা ফোন নিয়ে এসে গল্প শুনবো, তোমাকে চাই কেন গাওয়া হবে না। আহ, শ্রোতা কে বলছেন কোথা থেকে? হ্যালো, হ্যালো, কে বলছেন কোথা থেকে? রাজশাহী থেকে বলছি। একটু গানটা শেষ হলে শিল্পীর সঙ্গে একটু কথা বলতে চাই, আর একটা অনুরোধ ছিল। হ্যাঁ হ্যাঁ, মানে গানটা শেষ হয়ে গেছে, কথা বলুন আপনি। আর একটু ভলিউমটা কমিয়ে দিবেন আপনার ওখানে, ওই শব্দটা জি, শোনা sorry। যাচ্ছে। আপনার ভলিউমটা কমিয়ে দিন। আচ্ছা, আচ্ছা, ভলিউমটা কমাই দিবি, ভলিউমটা কমা। জি, নাম বলে কথা বলুন। আচ্ছা, আমি রোজি খন্দকার রাজশাহী থেকে বলছি। সুমি শিল্পীর সঙ্গে কথা বলতে চাই সরাসরি। আসসালামু আলাইকুম আপু। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ভালো হ্যাঁ, আছেন? টিয়ানা আম্মা, হ্যাঁ আছি আলহামদুলিল্লাহ। তো তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে, গানটা খুব ভালো Thank you. হয়েছে। আরো একটা গান শুনতে চাই, সেটা জি। হলো এই মন তোমাকে দিলাম। আপু আমরা সবাই দেখছি, আমি, আমার মেয়ে, আমার বোন, সবাই মিলে তোমার গানটা দেখছি। আমি প্রথমে এই গানটি গেয়ে ফেলেছি আপু, সরি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আর একটা পছন্দের গান, সেটা তাহলে তোমার একটা পছন্দের গানই আচ্ছা, শুনি। ঠিক আছে আপু, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে। আচ্ছা, অনেক ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। তো চলো আমরা এটা জেনে নিই যে তোমাকে চাই কেন গাওয়া হবে না। মানে আমার খুব কিউরিয়াসিটি হচ্ছে তখন থেকে যে কেন গাইবো না আর কি, এরকম একটা গান। সবাই গায় আর এক গান মানে এত বারবার গাইতে আর ভালো লাগে না। আমাদের কাছে কিন্তু লুবনা এসএমএস করেছে। তো ও লিখেছে যে সুমি আপু খুব ভালো হচ্ছে, আর সপ্তসুর ব্যান্ডের জন্য শুভকামনা রইল। ধন্যবাদ, ও তো আমার জানে জিগার যাকে বলা। হ্যাঁ, এবং সেদিন যে সে এনজয় করে গাইছিল আর কি, আমি তো ভাবছি যে তুমি এরকম চুপ করে বসে থেকে কি করে গাইছো। ওটাই হচ্ছে কথা, বুঝতে পারি। ওকে, আমরা একটু বলে নিই যে যারা এই মুহূর্তে আমাদেরকে শুনছেন তারা কিন্তু শব্দ কথার এই চ্যানেলে সরাসরি এসে সাবস্ক্রাইব করে আপনি কমেন্ট করতে পারেন। আমাদের এই অনুষ্ঠানটা আপনাদের ভালো লাগলে সেটা শেয়ার করবেন, এবং অনুষ্ঠান চলাকালীন সময়ে যদি আপনি আর্টিস্টের সাথে কথা বলে সরাসরি আপনার পছন্দের গানটি শুনতে চান তাহলে ডায়াল করুন 01312949335 এই নাম্বারে। এবারে কোন গান শুনবো সুমি? এবার অনেক হারানো দিনের একটি গান, সুন্দরী সিনেমা থেকে গানটি গেয়েছেন আমাদের শ্রদ্ধেয় সাবনি ইয়াসমিন ম্যাম, আর সুর করেছেন আমজাদ হোসেন, কথা লিখেছেন গাজী মাজহারুল আনোয়ার। চলো শুনি। আমি আছি থাকবো ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। আমি আছি থাকবো ভালোবেসে মরবো, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলে, কপালে টিপ দিয়েছি যাব সময় হলে। আঁচলে ফুল রেখেছি তোমায় দেব বলে, কপালে টিপ দিয়েছি যাব সময় হলে। দোহাই লাগে তোমার ঘরের বাহির কইরো না, দোহাই লাগে তোমার আমার পাগল কইরো না। আগুনে হাত দিয়ে
কত পুরনো সব গান এখনো মানে জীবন্ত সব সময়ের জন্য, এবং এই গানগুলো মানে সবসময় মনে হয় যে আমাদের ভিতরে আছে আর কি, মানে এটার কোনো বয়স নেই আর কি, যে এটা 80s এর গান বা 70s এর গান, এইটা কিন্তু মাথায় কাজ না, করছে না। মাথায় থাকে না আসলে, কথাগুলো আমাদের নিজের জীবনের সঙ্গে কিন্তু মিলে যায়। আচ্ছা, বাংলা সিনেমার গান যেহেতু করছো, তখনকার বাংলা সিনেমার গান, ইনফ্যাক্ট আমরা যদি 90 দশকের পরের বাংলা সিনেমার গানের কথা বলি এবং তার আগের গানের কথা বলি, মানে এখন পর্যন্ত কেন সেইগুলোই গাওয়া হচ্ছে বা জনপ্রিয় তোমার মনে হয়? আসলে সেই গানগুলোর সুর যেমন টাচি, কথা তেমনি কিন্তু মানুষের মনে দাগ কাটে। এখনো হচ্ছে, কিন্তু আগের ওল্ড ইজ গোল্ড। এই কারণে বলা হয় ওল্ড ইজ গোল্ড। তো এই যে তোমার অ্যালবামটা হলো, অ্যালবামটা হওয়ার তো প্রায় 5 বছর হয়ে গেল, তারপরে নতুন গানের কাজ করছো কি? না, এখনো শুরু করি নাই, ভেবেছিলাম করব, কিন্তু এই যে করোনার কারণে এখনো শুরু করিনি। আচ্ছা, কিন্তু আমি আশা করছি, লাইভে বলছি সবার সামনে, আমার জন্য একটা গান হচ্ছে লুবনা সুর করবে আর ইমন ভাই কম্পোজ করবে। মানে এটা জোর করে আদায় এটা করে দেওয়া হয়ে গেল। এক দাবি। ওকে, আমরা একটা ফোনে যাই। হ্যালো হ্যালো, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, আমি রাজশাহী তেরোখাদিয়া উত্তরপাড়া থেকে আফরোজা বলছি। জি জি, সুমি আছে, কথা বলুন। জি, হ্যাঁ, আমাদের স্কুলের প্রিন্সিপাল ম্যাম, আমি যে স্কুলে যাই। হ্যালো। হ্যালো আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপু কেমন লাগছে গান? আছি, ভালো আছে। গান খুব কেমন সুন্দর লাগছে? গান লাগছে, সবচাইতে বড় কথা তোমাকে খুবই সুন্দর ও, লাগছে। থ্যাংক ইউ আপু। আসলে হ্যাঁ, পাঁচ মাস হওয়ার পরে আবার নতুন ভাবে তোমার গান শুনতেছি, এটা খুবই ভালো লাগছে। এই জন্য শব্দ কথাকে অনেক অনেক ধন্যবাদ, হ্যাঁ, তারা অবশ্যই। এই আয়োজন করার জন্য। জি, অবশ্যই। আপু কোনো হ্যাঁ। পছন্দের গান আছে? অবশ্যই পছন্দের গান আছে, তাছাড়া সেতু, ইমন সবাইকে দেখছি, খুব ভালো লাগছে, পুরাতন অনেকদিন পর হ্যাঁ। দেখলাম। আমার পছন্দের গান হচ্ছে সাগরের মতোই গভীরে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে। অনেক ধন্যবাদ ম্যাডাম আমাদের সাথে থাকার জন্য। আর আমি আচ্ছা, ভালো একটু থাকবেন। বলে নিই, আমি এই যে এবিসি স্কুলে জব করি, ওখানকার প্রিন্সিপাল ম্যাম, উনিও কিন্তু গান পাগল একটা মানুষ, আর আমাকে ছোট বোনের মতন খুব স্নেহ করে। তাছাড়া তো এইভাবে অ্যাপ্রিসিয়েশনটা না, যখন না। আসে আর এবং সরাসরি আমাদের যারা মানে মিউজিশিয়ানস রয়েছেন তাদের ইমন সাথেও ভাইদের সঙ্গে সম্পৃক্ততা। দেখা, স্কুলের শোগুলোতে ইমন ভাই এরা থাকে, আমরা দেখায়, তাদেরকেও খুব ভালোবাসে। এই তো। ওকে, আমরা পরের গানে চলে যাই। হ্যাঁ, এবার আপু রিকোয়েস্টের গানটা গাই, প্রেমের জ্বালা সিনেমা থেকে। কনক চাপা ম্যাম এবং এন্ড্রু কিশোর স্যার গেয়েছেন, আর সুর কথা আহমেদ ইমতিয়াজ বুলবুল। ওকে, চলো শুরু। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারে প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম, আমারে প্রেম আমি তোমাকে দিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম, তোমারই আছি আমি, তোমারই ছিলাম। এই বুকে প্রাণ করে রাখবো তোমায়, ও এই বুকে প্রাণ করে রাখবো তোমায়, যেন কবু হারিয়ে না যায়, শেষ নিঃশ্বাসটুকু দেব উপহার, যদি তুমি একবারে চাও। সাগরের মতোই গভীর, আকাশের মতোই অসীম,
গানের ক্ষেত্রে সব থেকে বড় ইন্সপিরেশন কে তোমার? আমার মা আর আমার বোন, আচ্ছা, আর এখন হচ্ছে আমাদের প্রিন্সিপাল ম্যাম। ওকে, আমরা একটা ফোনে যাই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। আমার নাম তিয়ান, আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বলছি। আমি শিল্পীর সাথে কথা বলতে চাই। বলুন। আসসালামু আলাইকুম। হ্যালো সুমি আপু, আমি তিয়ান বলছি। তুমি কেমন আছো? আছি, ভালো আছি। তুমি ভালো আছো? হ্যাঁ, আমি তোমার একটা গান শুনতে চাই। হ্যাঁ, ওগো তোমার আকাশ দেখছি চোখে, গানটা আমি আচ্ছা, চেষ্টা করব। ও হচ্ছে তিয়ান, ও গান গায়, যেমন সুন্দর নাচ করতে পারে, আর্ট করতে পারে। ও আসলে অনেক গুণান্বিত মেয়ে। এখনকার বাচ্চাগুলো কি করে যেন মানে সবকিছুতেই আমরা আর কিন্তু কি পারবো না। মানে খুব ভালো আঁকাতে পারছে, গাইতে পারছে, নাচতে পারছে, মানে সবকিছুতেই, পড়াশোনাতেও বেশ ভালো। পড়াশোনাও বেশ ভালো। ওকে, আমরা তাহলে এরপরে আরো একটা গানে যাব, যেহেতু সময় শেষ হয়ে আসছে এবং আমরা যত বেশি শুনতে পারি আর কি তোমার কাছে। শ্রোতা আপনারা যারা রয়েছেন আমাদের মাঝে, আপনারা কিন্তু সরাসরি যুক্ত হতে পারেন 01312949335 এই নাম্বারে কল করে। গা গা পারে রে সানি সা সা গা মা গা, গা গা পারে রে সানি সা সা গা মা গা, লা 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 লা, লা 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 লা, ও আ আ
ওয়াও, এত ভালো। আর এই যে মানে স্কুলে পড়ানো, তারপরে সংসার সামলানো, তারপরে গান, সবকিছু কিভাবে হয়ে উঠছে? আসলে সব কিছু ম্যানেজ করা খুব টাফ হয়ে যায়। তারপরেও আমার হাজব্যান্ড যে খুব হেল্পফুল, স্কুলের ম্যাডামরা হেল্পফুল, আমার শ্বশুর বাসার লোকজনও সবাই মানে সাপোর্টটা আর পাই কি, এই কারণে গানটা চালিয়ে যেতে পারছি জব সহ, সংসার সামলিয়ে তারপরে। ডেফিনেটলি। এবং আমি মানে তোমার কথা সূত্র ধরে একটু আমাদের যারা অডিয়েন্স রয়েছেন তাদেরকে জানাতে চাই যে মানে আমরা সবাই মিলে যদি একটু চেষ্টা করি এবং আমাদের এই প্রিয় মানুষগুলোর পাশে দাঁড়াই, সেটা ছেলে হোক বা মেয়ে, তাহলেও দেখবেন যে 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 কাজটাই করছে ভালোবেসে যখন আনন্দ নিয়ে করে তখন সেই কাজটা অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যায়। এবং আমরা যেন সবাইকে শিল্প চর্চার এই জায়গাটা মানে নিশ্চিত করতে পারি, কারণ আমরা জানি এবং এটা আমরা সবাই নিশ্চিতভাবেই বিশ্বাস করি যে একটা জাতি কিন্তু বাড়ে তার সংস্কৃতির মধ্য দিয়ে। ওকে, আমি একটা SMS পড়ি, বেশ কয়েকটা SMS আছে। নাজমিন মৌসুমী লিখেছেন যে সুমি আমি বাবু খালা বলছি। হ্যাঁ, আমার বাবু খালা। বাবু খালা, ও আচ্ছা। আচ্ছা, আমাদের কাছে আরো লুকস অ্যান্ড বিউটি থেকে একটা SMS এসছে, উনি বলছিলেন অনুষ্ঠান খুব ভালো হচ্ছে এবং প্রিয় আর্টিস্টের গান হচ্ছিল। তখন নফিসা খান লিখেছে যে আমি খুশবু। ও ওয়াটাবল। আচ্ছা, দেখছে সবাই আর কি, ভালো লাগছে। ওকে, আমরা একটু অ্যানাউন্সমেন্টে যাই, তারপরে গানে চলে যাই। তুমি তো রেডি করে নাও যে দর্শক যারা শুনছেন এই মুহূর্তে আমাদের রাজশাহীর এই প্রয়াসটিকে সামনে এগিয়ে নিতে কিন্তু আপনাদেরকে আমাদের পাশে প্রয়োজন। শব্দ কথা চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং এই চ্যানেলটি আপনারা আমাদের নিয়মিত হচ্ছে গানের অনুষ্ঠান, আপনাদের ভালো লাগলে একটু শেয়ার করবেন, সবার মাঝে জানাবেন যে আমরা এরকম কাজ করছি। আর একই সাথে অনুষ্ঠান চলাকালীন সময়ে প্রিয় শিল্পীর গান শুনতে আপনারা কল করবেন 01312949335 এই নাম্বারে। ওকে, এবার যে গানটি গাচ্ছি কনক চাপা ম্যাম এবং আয়ুব বাচ্চু স্যারের গান, গীতিকার কবির বকুল আর সুর সঙ্গীত আলাউদ্দিন আলী, সিনেমা সাগরিকা। আমি বলতেই চাচ্ছিলাম আর কি, এত পপুলার গানটা। ওকে, চেষ্টা করছি আর কি। চলো শুনি।
ওয়াও, আমার মনে হয় যে স্টেজে পারফর্মড হওয়া সব থেকে জনপ্রিয় গানগুলোর মধ্যে এটা একটা, এবং এত মজা করে সবাই বাজাচ্ছিল। আমি আরেকবার ধন্যবাদ দিতে চাই অমিকে। কিন্তু অমি কেন আজকে এরকম গোমড়া মুখে বসে আছে? আমি একটু হাসো। আচ্ছা, অমি আছে বেজে, সুমন ভাই আছেন পারকাশনে, সেতু ভাই আছেন হচ্ছে প্যাডে, শিশির তো সবসময় খুবই আনন্দ নিয়ে বাজান আর কি, আর আমাদের ইমন ভাই আছে হচ্ছে কিবোর্ডে। তো সবাইকে একটু ধন্যবাদ জানিয়ে রাখি। এত চমৎকার সব মানে মিউজিশিয়ানস আমাদের মাঝে রয়েছে দেখি, কিন্তু আমরা এত চমৎকার আয়োজন আপনাদের সাথে আনতে পারছি, এবং শব্দ কথার জন্য তো ভালোবাসা সবসময়। পলাশ এত চমৎকার একটা আয়োজন করেছে। আমরা সেকেন্ড লাস্ট গানে যাব। তার আগে হ্যাঁ, এরপরে আর একটা শুনবো। তো আমরা তার আগে একটা ফোন দিয়ে নিই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে? আপনার আওয়াজটা শোনা যাচ্ছে না। ওকে, মানে একটু বোধহয় কানেকশনের প্রবলেম আছে। মানে সুমি, আর দুটো ছোট প্রশ্ন একটু করে নিই, যে স্টেজে সব থেকে জনপ্রিয় বা প্রিয় অনুষ্ঠান তোমার কোনটা ছিল আর কি? স্টেজে হ্যাঁ, তোমার বেস্ট পারফরমেন্স কোনটা ছিল? এটা বলা একটু মানে এতগুলার মধ্যে স্মরণীয় কোনো ঘটনা, একটা ছোট্ট গল্প শুনে নিই। স্মরণীয় ঘটনা হচ্ছে নওগাঁয় আচ্ছা, আমি আর লুবনা ছিলাম হ্যাঁ। শুয়ে। তো ওখানে আমাদের গান শেষ হওয়ার পরে আমাদের সবাই দেখতে আসছিল আর কি। তো আমরা কাচের গ্লাস ঠাই লাগিয়ে দিয়েছিলাম। তো ওইখানে তারপর একজন কেন দেখতে দেওয়া হবে না? পাচ্ছি না কেন আমরা? কেন দেখতে পাচ্ছি না? ওকে, চলো। গানটি গেয়েছেন আশা ভোসলে, চেষ্টা করছিলাম। চিনা চিনা মুখখানি তোমার, লাগছে আমাকে, লাগছে আমাকে। চিনা চিনা
কুসুমই সবসময় আমাদের কাছে চেনা এবং চেনাই থাকবে। খুব ভালো সময় কাটলো আমাদের। আমার এবং অসম্ভব খুব ভালো লাগলো। অনেক ধন্যবাদ এবং আমরা চাইবো যে তুমি বারবার আসো, আমাদের দর্শকদেরকে আমরা বারবার এরকম চমৎকার সব গান শোনাই। আসলে এটা পলাশের ক্রেডিট আর কি, এত সুন্দর একটি আয়োজন করেছেন শব্দ কথা। আমরা আসলে এরকম প্ল্যাটফর্ম পাই না কিন্তু সহজে, হ্যাঁ, সহজে পাওয়া যায় মানে না। নিজের পছন্দ মতো একটা সুন্দর পরিবেশে এতক্ষণ ধরে গান শোনাতে পারছি দর্শকদের। হ্যাঁ, এবং এটার নিজের জন্য- পছন্দের গান আর কি। হ্যাঁ হ্যাঁ, স্টেজে তো পাশাপাশি দর্শকদের হ্যাঁ, স্টেজে যেটা হয় যে বেশিরভাগ ক্ষেত্রেই মানে স্টেজের গানগুলো হয়, এবং এখানে নিজেরা একটা পছন্দ করে নিজের যেই সফট গানগুলো বা নিজের পছন্দের একটা জায়গা রেডি হয় এখানে। এটার জন্য অবশ্যই পলাশকে আমাদের ধন্যবাদ দিতে হয়, যেহেতু চমৎকার একটা প্ল্যাটফর্ম রাজশাহীর জন্য দিয়েছে। আমরা লাস্ট একটা ফোন দিয়ে নিই। অবশ্যই। হ্যালো, কে বলছেন, কোথা থেকে? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমি সুমিয়াপুর মামাতো বোন বলছি, খুশবু। জি জি, কথা হ্যাঁ, বলুন। খুশবু বল। হ্যাঁ, খুশবু কোনো গানের রিকোয়েস্ট আছে? হ্যালো। হ্যাঁ হ্যাঁ, যে তোমার মামির একটা রিকোয়েস্ট আছে। হ্যাঁ, আচ্ছা আমি শোনাচ্ছি। ঠিক আছে, আচ্ছা শোনাচ্ছি। মানে আমরা অলরেডি দর্শকদের আরো অনুরোধ আসছে, তো আমরা আরো 2-3টি গান করব। মানে অনেকক্ষণ ধরে আসছে এখানে মেসেজে অনেকগুলো রিকোয়েস্ট আসছে যে এত তাড়াতাড়ি সুমিয়াপুর গান শেষ হোক, সেটা আমরা চাচ্ছি না, আর অনেকগুলো গান শুনতে চাই। আচ্ছা আমি রেডি আজকে। ওকে, চলো এবারে কোনটা শুনছি? এবার গাই আমার বন্ধুদের জন্য, বন্ধুদের নিয়ে একটি গান। তুমি শুধু একজনই, তুমি বন্ধু আমার। গানটি গেয়েছে আখি আলমগীর এবং এসডি রুবেল। সুর সঙ্গীত করেছেন প্রণব ঘোষ। সেহেতু একটু পানি দিতে হবে সুমিকে। আর আমাদের দর্শক যারা রয়েছেন এই মুহূর্তে আমাদের সাথে, তারা কিন্তু আমাদের সাথে যুক্ত হতে চলে আসুন 0131294335 এই নাম্বারে। আর এছাড়া কিন্তু আপনারা আমাদের এই চ্যানেলে সরাসরি উপস্থিত হতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। সাবস্ক্রাইব করে আপনার পছন্দের গানটি কিন্তু আমাদের কাছ থেকে আমাদের শিল্পীর কাছ থেকে শুনে নিতে পারেন। মেঘের পালকে নয়, ফুলের পরাগে নয়, আবেগের তুলি দিয়ে লিখেছি নামটি তোমার। তুমি শুধু একজনই, তুমি শুধু বন্ধু আমার। তুমি শুধু একজনই, তুমি শুধু বন্ধু আমার। রাত জেগে থাকা নয়, নাম ধরে ডাকা নয়, হৃদয়ের মাঝখানে রেখেছি ছবিটি তোমার। তুমি শুধু একজনই, তুমি শুধু বন্ধু আমার। তুমি শুধু একজনই, তুমি শুধু বন্ধু আমার।
ভালো শোনাচ্ছে। আর এই তোমার স্টেজে সব থেকে বেশিবার গাওয়া গান কোনটা? স্টেজে যদি বেশিবার গাই, সবার জীবনে প্রেম আসে। আমরা অল্প করে শুনতে পারি সেটাও, ওটা খুব অল্প করে আর কি, আর যেহেতু এতবার শুনছে, কারণ স্টেজের অনেক দর্শক আছে আমাদের, খালি মুখে আমরা অল্প করে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কভু তারে, সবার জীবনে প্রেম আসে, তাই তো সবাই ভালোবাসে। প্রথম যারে লাগে ভালো, যায় না ভোলা কভু তারে। এত মিষ্টি করে গাইলে তো সব থেকে বেশিবার গাওয়ার অনুরোধ আসবেই। তো আমরা আরেকটু SMS এ চলে যাই। আমাদের কাছে লিখেছে অয়ন যে অনুষ্ঠান খুব ভালো লাগছে, এবং সুমি আপু একটা পছন্দের গানের অনুরোধ আছে, সেটা হচ্ছে তুমি মোর জীবনের ভাবনা। এইটা মানে করবে? হ্যাঁ, অল্প করে 4-5 লাইন শুনলেও হবে আর কি, মানে অনুরোধের গানগুলো। হ্যাঁ, শুনে নিই। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা, নিজেকে আমি বলতে পারি, তোমাকে যাবে না ভোলা। তুমি মোর জীবনের ভাবনা, হৃদয়ে সুখের দোলা। এই গানটা পার্সোনালি আমার নিজেরও খুব পছন্দ আর কি। ও আচ্ছা, ওকে, আমরা এরপরে কোন গানে যাব? এবার একটু ঝাঁকানাকা টাইপের গান গাই, অনেকদিন Okay. স্টেজ করি না, একটু বসে গাইতে পারবে তো? ইনশাআল্লাহ ওকে, গাচ্ছি। গানটি গেয়েছেন আখি আলমগীর, বিষের কাটা অ্যালবাম থেকে, সুর করেছেন প্রণব ঘোষ। চলো শুনি। ওরে পিরিতি বিষের কাটা বিগলো আমার পান, বিষের জ্বালায় ধরায় আগুন আমার সারা গান, বুকটা পুরে থাকা করে প্রাণটা বুঝে যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা যায়, ও সে উচ্ছ্বাস দেখা পাওয়া যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা যায়, ও সে উচ্ছ্বাস দেখা পাওয়া যায়। ওরে পিরিতি বিষের কাটা বিগলো আমার পান, বিষের জ্বালায় ধরায় আগুন আমার সারা গান, বুকটা পুরে থাকা করে প্রাণটা বুঝে যায়, ও তার জ্বালায় বেঁচে থাকা
আজকে তো অনেকদিন পর, তাই না? ভালো লাগছে কি গান? ওটার জ্বালায় বেঁচে থাকার বসে ওঠার দেখা পাওয়া যায়। ওটার জ্বালায় বেঁচে থাকার বসে ওঠার দেখা পাওয়া যায়। ওরে পিড়িতে বিষের কাটা বিধলো আমার প্রাণ, বিষের জ্বালায় ধরায় আগুন আমার সারা গান। কুটতে করে থাকা করে কথা বুঝে যায়। ওটার জ্বালায় বেঁচে থাকার বসে ওঠার দেখা পাওয়া যায়। সে ওঠার দেখা পাওয়া যায়। ওটার জ্বালায় বেঁচে থাকার ওটার জ্বালায় বেঁচে থাকার বসে ওঠার দেখা পাওয়া যায়। বসে ওঠার দেখা পাওয়া যায়। ওটার জ্বালায় বেঁচে থাকার ওটার জ্বালায় বেঁচে থাকার ওটার জ্বালায় বেঁচে থাকার। আহা, কি ভালো শোনাচ্ছে, খুব খুব খুব। আসলে আপনি আছেন তো এই কারণে মোটেই না, মোটেই না, তুমি আসছো দেখি সবকিছু আরো না, বেশি না, ডিফারেন্ট আপনি হয়ে গেছে। আছেন দেখে আর আমার মিউজিশিয়ান ভাইরা আছে ডেফিনেটলি এই এত কারণে, চমৎকার এবং চমৎকার এনজয় করে তারা হচ্ছে। বাজাচ্ছে, এবং সব সময় দেখি আর কি, মানে উই আর ব্লেসড যে মানে এত চমৎকার সব মিউজিশিয়ানস আমাদের আসলে সারাউন্ডিংসে তারা রয়েছে। না থাকলে তো আমাদের অস্তিত্ব নাই। নিশ্চিতভাবে, সত্য মানে কথা। দুটো একসাথে মিলে মিশে থাকা আর কি। হ্যাঁ, আমাদের একটা পরিবার বলতে পারেন। ওকে, আমরা পরের গানে চলে যাই। হ্যাঁ, ইনশাল্লাহ এবার গাচ্ছি আচ্ছা, আমি মামি রিকোয়েস্টটা করছি। ওকে, গানটি গেয়েছে হাবিব আর ন্যান্সি, আর সুর কম্পোজিশন করেছে হাবিব ওয়াহিদ। ওকে, শুনি, চলো।
সুন্দর। থ্যাংক ইউ। আর দেখতে দেখতে আমরা একেবারে শেষ প্রান্তে। তো আমাদের যে সকল দর্শক আমাদের সাথে উপস্থিত ছিলেন, যারা ফোন করেছেন, যারা মেসেজ করেছেন, তাদের সবার প্রতি আরও একবার কৃতজ্ঞতা, ধন্যবাদ। এবং একই সাথে আমি আপনাদেরকে জানাতে চাই যে আপনারা আমাদের সাথে নিয়মিত থাকবেন এবং শব্দকথার এই আয়োজনটিকে আপনারা যতবার মানুষের কাছে পৌঁছে দিবেন তত বেশি মানে আমাদের এই আয়োজনটি প্রয়াস সফল হবে। কারণ আমরা জানি যে একটি সুন্দর অনুষ্ঠান কিন্তু আমাদের সবার কাছে পৌঁছে দেওয়াটাও একটা দায়িত্বের মধ্যে পড়ে। তো সবাই আশা করি সাথে থাকবেন। আর সুমি, অনেক ধন্যবাদ আমাদের মাঝে আসার জন্য। এটা আমাদের শেষ গান। আচ্ছা, অসংখ্য ধন্যবাদ আপনাকে। সাথে শব্দকথা যারা ক্যামেরার পেছনে আছে, লাইটিংয়ে আছে, সবাইকে, পলাশকে অনেক ধন্যবাদ। আর আরেকজনকে ধন্যবাদ দিতে চাই, এই যারা মিউজিশিয়ান আছে সকলকেই। হ্যাঁ, অসাধারণ। আর সঙ্গে আমার মামাতো বোন খুশবু, ওকে অনেক ধন্যবাদ। এটা কেন অনি আর বলবো আমি আপনাকে। আচ্ছা, ঠিক আছে। তো আমাদের সাথে থাকবেন সবাই এবং শব্দকথার এই আয়োজনগুলো আপনাদের ভালো লাগা মন্দ লাগা আমাদেরকে কমেন্ট করে জানাবেন, আয়োজনটি লাইক করবেন। সবাইকে শুভরাত্রি। তারও বেশি ভালোবাসা আমি দিতে চাই, যত ভালোবাসা পৃথিবীতে আছে, ভালোবাসি, বড় ভালোবাসি।